হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। সেটি হলো একটি বেসিক র‍্যাগল্যান টি-শার্টের প্যাটার্ন। র‍্যাগল্যান টি-শার্টের প্যাটার্ন কীভাবে কাটতে হয় সেটি আজকে আমি দেখাবো। র‍্যাগল্যান প্যাটার্ন অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি একটু সহজ উপায়ে প্যাটার্নটি করে দেখাবো। ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে এখানে আমি একটি মেজারমেন্ট শিট নিয়েছি এবং একটি র‍্যাগল্যান টি-শার্টের স্পেকটা নিয়েছি। এখানে আমাদের ৮ সাইজের উপর প্যাটার্নটা করতে হবে। তার আগে আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আশা করি ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। ওকে, দেরি না করে শুরু করা যাক। এখানে আমরা ৮ সাইডের উপর প্যাটার্নটা করব। প্রথমে আমরা প্যাটার্ন সফটওয়্যারে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা প্রথমে একটা নতুন বক্স নিব। যেহেতু এটা র‍্যাগল্যান প্যাটার্ন, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম র‍্যাগল্যান প্যাটার্নের ড্রয়িংটা করে নেব। আপনারা চাইলে এটা প্যাটার্ন বোর্ডেও করতে পারেন। এখানে আমরা লেন্থের মাপ সর্বপ্রথম দিয়ে নিলাম। লেন্থের মাপ 2.5 অর্থাৎ 52.5 সিএম, 52.5 সিএম। এখানে আমরা চেস্টের মাপ এখন নেব। চেস্ট উইথ 41, ৮ সাইজ। যেহেতু আমরা এখানে বেস সাইজ ধরে প্যাটার্ন করতেছি, সেই ক্ষেত্রে আমাদের এখানে 41 এর অর্ধেক হচ্ছে 20.5 সিএম। যেহেতু এই প্যাটার্নটা 4 ভাগে ভাগ হবে, সেক্ষেত্রে আমরা এই প্যাটার্নটা সর্বপ্রথমে আমরা হাফ করে নিচ্ছি। এখানে আমরা সর্বপ্রথম ব্যাক নেক ডবের মাপ দেব। যেহেতু এখানে বাইরের ব্যাক নেক ডবের মাপ দেওয়া নেই, সেই ক্ষেত্রে আমরা এখানে 2 সিএম মেজারমেন্ট, বাইরের 2 সিএম ব্যাক নেক ডব আমরা দিয়ে নেব। ব্যাক নেক ডব মূলত বাইরের যদি মেজারমেন্ট শিটে না দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা 2 সিএম, 2.5 সিএম, মেন্সের ক্ষেত্রে 2 সিএম, 2.5 সিএম, 3.5 সিএম পর্যন্ত দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে 2 সিএম দিয়ে নিলাম। তারপরে আমরা ফ্রন্ট নেক ডব এখানে দিয়ে নিলাম 7 সিএম। 7 সিএম দেওয়ার পরে আমাদের নেক উইথ হচ্ছে 21.5 সিএম। এখানে আমরা হাফ দিয়ে নেব, অর্থাৎ 10.75 মিলি, মানে 75 মিলি। দেওয়ার পরে আমরা এটা ডিলিট করে দেবো। ব্যাক নেক ডবের যেহেতু অতিরিক্ত সেটা আমাদের দরকার নেই, সেই ক্ষেত্রে আমরা এখানে কার্ভ শেপ দিয়ে নেব ব্যাক নেক ডবের। দেওয়ার পরে আমরা প্যাটার্নটা সোজা করে নেওয়ার পরে আমরা এখানে প্যাটার্নটা ফোল্ড করে নেব। 4 ভাগের 1 ভাগ প্যাটার্ন আমরা করছিলাম, এখন আমাদের 4 ভাগের 2 ভাগ প্যাটার্ন হয়ে গেল। অর্থাৎ আমরা সর্বপ্রথম ব্যাক পার্টের উপরে আমরা ফ্রন্ট পার্টটা ড্রয়িং করে নেব। র‍্যাগল্যান প্যাটার্ন অনেকেই অনেক রকমভাবে করে, তবে আমার কাছে এটা ইজি মনে হয় এবং আপনাদের কাছেও ভিডিওটি পুরোটা দেখলে আপনাদের কাছেও এটা ইজি মনে হবে। প্যাটার্ন করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের নকশা অনুযায়ী প্যাটার্ন করতে হবে। সেক্ষেত্রে মেজারমেন্টও ইম্পর্টেন্ট। মেজারমেন্টটা আমাদের অবশ্যই দিতে হবে। মেজারমেন্ট আমাদের ঠিক রেখে অবশ্যই আমাদের প্যাটার্ন করতে হবে। আমরা ব্যাক নেক ডব এবং ফ্রন্ট নেক ডবের হাই পয়েন্ট থেকে ফ্রন্ট নেক ডবের আমরা একটা লাইন দিয়ে নিলাম। নেওয়ার পরে লাইনটা আমরা কার্ভ করে ফ্রন্ট নেক ডবের শেপটা দিয়ে নেব। আপনাদের বোঝার খাতিরে হয়তো আমার প্যাটার্নের শেপটা এদিক সেদিক হয়ে যাচ্ছে, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এজন্য তাড়াহুড়া করে শেপগুলো দেওয়ার ক্ষেত্রে হয়তোবা একটু শেপে একটু প্রবলেম হতে পারে। শেপগুলো আমরা সুন্দরভাবে স্মুথলিভাবে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমাদের শেপগুলো আমরা সুন্দর করে দিয়ে নেব, যাতে শেপগুলো দেখতে সমান দেখায়। তারপরে আমাদের এখানে যে ফ্রন্টের যে গ্যাপটা আছে, অর্থাৎ স্লিপের যে পজিশনটা, সেই পজিশন যেহেতু এখানে বাইরের মেজারমেন্ট দেওয়া নেই, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা 5 সিএম থেকে 5.5 সিএম দূরে একটা পয়েন্ট নেব। সরি, এটা নেকের দিকে যাবে। 5 সিএম দূরে একটা পয়েন্ট নিলাম এবং তার বরাবর আমরা আর একটা পয়েন্ট নিয়ে নেব। নেওয়ার পরে আমরা একটা দাগ টেনে দেব, ইন্টারনাল লাইন একটা টেনে দিলাম। দেওয়ার পরে এটা আমরা ফ্রন্ট এবং ব্যাকে উভয়ে আমরা দুটো দাগ টেনে নিলাম। নেওয়ার পরে এটা আমরা দাগটা যাতে না লড়ে, সেক্ষেত্রে আমরা
ইয়ে করে দিলাম। এখানে আমাদের স্লিপের মেজারমেন্ট যেটা আছে সেটা আমাদের দিতে হবে। অর্থাৎ এখানে আমি প্যাটার্নটা ড্রয়িং করতেছি, সেক্ষেত্রে আমি ম্যানুয়ালি সব কিছু করতেছি। সরি, এটা নিচ দিকে যাবে। আমরা শোল্ডার স্লোপের একটা মেজারমেন্ট দিয়ে নেব, অর্থাৎ 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের এই শোল্ডার স্লোপের মেজারমেন্টটা দিতে হবে। এখানে আমাদের স্লিপ লেন হচ্ছে 53.5 cm। আমরা 53.5 cm মেজারমেন্ট এখানে করে নেব। এটা আমি ম্যানুয়ালি দিচ্ছি। এটা ম্যানুয়ালি দেওয়ার পরে আমরা মেজারমেন্টটা অ্যাডজাস্ট করে নেব। অর্থাৎ স্লিপের আরও অনেক কাজ আছে, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট একটু ড্রয়িং করে নিচ্ছি, তারপরে আমরা মেজারমেন্টটা অ্যাডজাস্ট করে দেবো। এখানে স্লিপ ওপেনিং আছে 9 cm। 9 cm আমাদের স্লিপ ওপেনিং, অর্থাৎ এখানে আমরা আরও 2 cm বাড়তি দেব। সেক্ষেত্রে আমরা কাপ জয়েন করলে কাপটা বাইজ হবে না। এখানে আমরা আর্মহোলের শেপটা কার্ভ করে নেব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমরা এটা কার্ভ করে নিলাম। ব্যাক পার্টেও এবং ফ্রন্ট পার্টেও আমরা এটা কার্ভ করে নেব। শেপটা অনেক স্মুথলি ভাবে দিতে হবে। শেপটা আমরা দিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং স্লিপ সব কিছুর কাজ শেষ। অর্থাৎ এখন আমাদের এটা সেপারেট করতে হবে। আমরা আবারও মেজারমেন্ট স্পেকে চলে এলাম। এখানে আসার পরে আমাদের এখানে আর্মহোলের মেজারমেন্টটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আর্মহোল যেহেতু আমাদের এখানে কার্ভে মাপ দেখাইছে, সেক্ষেত্রে আমরা শেপ যদি একটু উপর দিকে তোলা লাগে চেস্ট পয়েন্ট, সেক্ষেত্রে আমরা একটু চেস্ট পয়েন্ট উপর দিকে তুলে নেব এবং ব্যাক ফ্রন্টটা আর্মহোল যে কার্ভের মাপটা, সেই কার্ভের মাপটা আমরা অ্যাডজাস্ট করে নেব। এখানে আর্মহোল আছে, ফ্রন্ট আর্মহোল আছে 20.61। 20.61। এখানে আমাদের আছে 20.61। এখানে আছে 24.5। অর্থাৎ আমাদের আর্মহোলের মাপটা মিলে গেছে। আর্মহোলে আমাদের আর কোনো সমস্যা নেই। এখন আমাদের প্যাটার্নটা সেপারেশন করতে হবে। সেপারেশন করার ক্ষেত্রে আমাদের প্যাটার্নটার সর্বপ্রথম আমাদের ফ্রন্ট স্লিপটা আলাদা করে নিতে হবে। আমরা ফ্রন্ট স্লিপটা আলাদা করে নিলাম। তারপরে আমরা যাব ব্যাক স্লিপে। ব্যাক স্লিপটা আমরা আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়ার পরে আমাদের যে দাগগুলো আছে, সেই দাগগুলো আমরা চাইলে রাখতেও পারি, আবার চাইলে ফালাইও দিতে পারি। যেহেতু দাগগুলো থাকলে পরে আমাদের গ্রেডিং করার সময় একটু ঝামেলা হবে, সেক্ষেত্রে আমরা দাগটা সরিয়ে দিলাম এবং আমরা প্যাটার্নটা গ্রিন লাইনটা সোজা করে নিলাম। গ্রিন লাইন সোজা করার পরে ব্যাক ফ্রন্ট, ব্যাক স্লিপ এবং ফ্রন্ট স্লিপটা আমরা এক জায়গায় করে জয়েন দিয়ে দেব। জয়েন দিয়ে দিলাম এবং গ্রিন লাইনটা সোজা করে দিলাম। প্যাটার্নের ক্ষেত্রে গ্রিন লাইনটা অনেক ইম্পর্টেন্ট। গ্রিন লাইন যদি সোজা না থাকে তাহলে প্যাটার্নটা সোজা হবে না। এক্ষেত্রে আমাদের স্লিপের প্যাটার্ন শেষ। এখন আমরা প্যাটার্নের এই যে মাথা যেটা আমাদের বাড়তি আছে, যেহেতু আমাদের আন্ডার স্লিপ লেন্থের মাপ নেই, সেক্ষেত্রে আমরা প্যাটার্নটার স্লিপ ওপেনিংটা সমান করে নেব। এখন আমরা দেখব যে আমাদের স্লিপ লেন্থের মেজারমেন্ট কত। স্লিপ লেন্থের মেজারমেন্ট 53.5 cm। আমরা এখানে মিডল থেকে ধরে বটম পর্যন্ত 53.5 cm করে নেব এবং বটমটা আগের মতো সুন্দর করে সমান করে দেব। দেওয়ার পরে আর্মহোলের যে কার্ভ শেপ, সেই কার্ভ শেপটা আমরা দিয়ে নেব। রেগলান স্লিভের ক্ষেত্রে এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে যদি আমাদের এখানে একটু সমস্যা হয়,
সেক্ষেত্রে আমাদের প্যাটার্নটা এক জায়গায় করে আমাদের দেখতে হবে এবং স্লিপের শেপটা অনেক সময় ভাসিয়েও দিতে হয়, আবার দাবানো থাকলে পরে তাহলে জিনিসটা ভালো হয়। এখন আমরা ফ্রন্ট পার্টটা আলাদা করে নেব। সর্বপ্রথম আমরা যে প্যাটার্নটা ড্রয়িং করছি সেই প্যাটার্ন আমাদের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিপ সব কিছুই আছে এবং সেগুলো আমরা পর্যায়ক্রমে আলাদা আলাদা করে নেব। এখন আমরা ব্যাক পার্টটা আলাদা করে নিচ্ছি। ফ্রন্ট পার্টটা আলাদা করা শেষ, এখন আমরা ব্যাক পার্টটা আলাদা করে নিচ্ছি। ব্যাক পার্টটা আমরা আলাদা করে নেওয়ার পরে আমাদের যে অতিরিক্ত দাগটা আছে সেই দাগটা আমরা সরিয়ে দেব। দাগটা আমরা সরিয়ে দিলাম। দাগটা সরানোর পরে আমরা দেখলাম যে আমাদের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং স্লিপ এগুলো আমাদের কাজ শেষ। এখন আমাদের আগের যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটা আমরা মাস্টার লিখে সাইডে রেখে দেব। অবশ্যই সেই প্যাটার্নটা আমাদের রেখে দিতে হবে, কারণ গ্রেডিংয়ের সময় আমাদের সেই প্যাটার্নটা লাগবে এবং বায়ার যদি পরবর্তীতে কোনো মেজারমেন্ট চেঞ্জ করে তাহলে আমাদের সেই প্যাটার্নের উপরে কাজ করতে হবে এবং এইসব প্যাটার্নগুলো আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা এখন আর্মহোলটা চেক দিয়ে দেখবো যে আমাদের আর্মহোলের মেজারমেন্ট সমান আছে কিনা। একটু সমস্যা আসে, যেহেতু আমাদের আন্ডার স্লিপ লেন্থের মাপ নেই, সেক্ষেত্রে আমরা হাফ সিএম নিচ দিকে নামিয়ে দেব। দেওয়ার পরে আমরা 24.46, 20.61, এখানে 20.60, তার মানে আমাদের আর্মহোল সারগামের মেজারমেন্টটা ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের স্লিপের নেক পয়েন্ট এবং স্লিপের মিডিল পয়েন্টে আমাদের একটা কাটমার্ক করে দিতে হবে এবং আমাদের যে অতিরিক্ত যে মাথাগুলো বাইরে গেছে সেই মাথাগুলো আমাদের ছেটে দিতে হবে। মাথাগুলো আমরা সমান করে দিলাম। মাথাগুলো বাড়তে থাকলে সুইংয়ের ক্ষেত্রে যা অনেক সময় আর্মহোল কার্পের মেজারমেন্টটা অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা প্যাটার্নটা ভাঁজ করে দেখব যে আমাদের স্লিপের শেপটা ঠিক আছে কিনা। সেক্ষেত্রে যদি আমাদের একটু ভাসানো কিংবা ডাবানো লাগে সেক্ষেত্রে আমরা অ্যাডজাস্ট করতে আমাদের যেতটুকু করার সেতটুকু আমরা করে নেব। অবশ্যই মনে রাখতে হবে যে বডির কার্ভের থেকে স্লিপ কার্ভ যেন অতিরিক্ত অনেক বেশি না হয়, সর্বোচ্চ হাফ সিএম বেশি, এবং বেশি থাকলে সমস্যা নেই, যদি একটু কম থাকে হাফ সিএম তবুও সমস্যা হয় না। সেক্ষেত্রে আমাদের এটা ইম্পর্টেন্ট। আবার যদি 2 সিএম বাড়তি হয় সেক্ষেত্রে আমাদের স্লিপে মেজারমেন্ট করতে অনেক ঝামেলা হয়। এখন আমরা কাপের রিপের প্যাটার্নটা কাটবো। আমাদের রিপ হাইট যেহেতু এখানে বাইরে মেজারমেন্টে দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা এখানে 10 সিএম অর্থাৎ 5 সিএম দিয়ে নিলাম এবং স্লিপের ওপেনিংয়ের মেজারমেন্টটা দিয়ে নিলাম। নেওয়ার পরে প্যাটার্নটা আমরা ফোল্ড করে দিলাম। দেওয়ার পরে আমরা যতটুকু কাপে দিয়েছি ঠিক ততটুকুই আমরা স্লিপটা কমিয়ে দেব, অর্থাৎ আমাদের 53.5 সিএম কাপ সহ যেহেতু মেজারমেন্ট, সেহেতু আমাদের কাপ যতটুকু হবে কাপ রিপ ততটুকু আমাদের বডি কমিয়ে দিতে হবে। এখন আমরা হেমের অ্যালাউন্সটা দিয়ে নেব। আমাদের হেমের অ্যালাউন্স 2 সিএম, আমরা এখানে বডি হেমের অ্যালাউন্স 2 সিএম দিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের মোটামুটি প্যাটার্নের কাজ প্রায় শেষের দিকে। বন্ধুরা, এইভাবে প্যাটার্ন করলে পরে কোনো সমস্যা হবে না, কারণ আমি রেগুলার এসব প্যাটার্ন এভাবে করতেছি এবং এভাবে করলে পরে প্যাটার্নের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হয় না এবং গ্রেডিংয়েও কোনো প্রকার ঝামেলা হয় না। সেক্ষেত্রে আমরা এখন প্যাটার্নটা ব্যাক ফ্রন্ট মিলিয়ে দেখাবো যে আমাদের কোনো জায়গায় পয়েন্টে হলো কি না। সেক্ষেত্রে আমরা প্যাটার্নটা ভাঁজ করে নেব, ব্যাক পার্ট করে ফ্রন্ট পার্টে নেব এবং ব্যাক পার্টটা আমরা জয়েন করে দেখাবো। স্লিপ যেহেতু কন্ট্রাস্ট, সেক্ষেত্রে আমরা স্লিপে কন্ট্রাস্ট লিখে নিলাম। কন্ট্রাস্ট মানে আলাদা ফেব্রিক, এখানে আমরা দিলাম এবং স্মুথলিভাবে ব্যাক শেপ এবং ফ্রন্ট শেপটা আমরা দেখে নিলাম যে আমাদের ব্যাক শেপ এবং ফ্রন্ট নেক শেপ আমাদের ঠিক আছে কিনা। শেপগুলো আমরা সুন্দরভাবে মিলিয়ে নেব।
নেওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে প্যাটার্ন গেটিং। প্যাটার্ন গেটিং কীভাবে করতে হয়, রেগলান প্যাটার্ন গেটিং, সেই প্যাটার্ন গেটিংটি আমি এখন আপনাদের মাঝে উপস্থাপনা করব। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখন আমরা দেখব কিভাবে রেগলান প্যাটার্ন গেটিং করতে হয়। সেক্ষেত্রে আমরা এখানে সর্বপ্রথম যেটা করব সেটা হলো আমাদের বেস সাইজ যেহেতু 8 সাইজ, সেক্ষেত্রে আমাদের 8-এর এই সাইডে 2টা সাইজ এবং ওই সাইডে 2টা সাইজ আছে, যেহেতু 8, 10, 12 আর অপর প্রান্তে আছে 6 এবং 4। সর্বপ্রথমে আমরা যেটা করব সেটা হলো আমাদের সাইজ রেঞ্জটা দিয়ে নেব। সাইজ রেঞ্জ বাইরের মেজারমেন্ট অনুযায়ী আমরা দিয়ে নেব। এখানে 4, 6, 8, 10, 12, এখানে 4, 6, 8, 10, 12, অর্থাৎ আমাদের সাইজ সর্বপ্রথম অ্যাড করে নিতে হবে। যেহেতু আমরা বেস সাইজ 8 ধরে প্যাটার্ন করছিলাম, সেক্ষেত্রে আমাদের 8 সাইজে এসে গেটিং করতে হবে প্লাস এবং মাইনাস, অর্থাৎ 8-এর উপরে যেটা সেটাতে আমরা প্লাস করব এবং 8-এর নিচে যেটা সেটা আমরা মাইনাস করব। এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটা আসবে নেকের গেটিং। নেকের গেটিং আমরা অবশ্যই বডিতে দেব, স্লিপে আমাদের নেকের গেটিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে নেকের গেটিং, এখানে নেক উইথ 14, 14.5, 15, 15.5, 16, অর্থাৎ হাফ সেম গেটিং আমরা এখানে 25 মিলি দিয়ে নেব। এই প্রান্তে 25 মিলি দিলে অটোমেটিক ও প্রান্তেও 25 মিলি হয়ে যাবে, অর্থাৎ হাফ সেম হয়ে যাবে। আমরা এখানে 25 মিলি গেটিং দিয়ে নিলাম। তারপরে আমরা চেস্ট এবং বটমের গেটিংটা দিয়ে নেব। চেস্ট আর বটমের গেটিং মূলত সমান হয়, তারপরও বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা থাকবে সেটা আমরা দিয়ে নেব। এখানে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের সমান গেটিং দেওয়া আছে, অর্থাৎ 3 সিএম। আমরা এখানে 2 সিএম, এখানে আমরা 1 সিএম দিয়ে নেব, কারণ এক প্রান্তে আমরা 1 সিএম দিলে অটোমেটিক আর এক প্রান্তে 1 সিএম হয়ে যাবে। তারপর আমরা আসি ব্যাক আর্মহোল এবং ফ্রন্ট আর্মহোলের গেটিং। এখানে ব্যাক আর্মহোল এবং ফ্রন্ট আর্মহোলের গেটিং 1 সিএম, আমরা নিচ দিকে 1 সিএম গেটিং দিয়ে নেব। তারপরে আমাদের লেন্থের গেটিং এখানে আমাদের ফ্রন্ট লেন্থ 52 হাফ, 56 হাফ, 60 হাফ, অর্থাৎ 4 সিএম গেটিং। আমরা এখানে 4 সিএম গেটিং দিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের স্লিপের গেটিং হচ্ছে আমাদের এখানে স্লিপের গেটিংটা আমরা এখানে দিয়ে নিলাম। স্লিপের গেটিং আমাদের যা হবে, আমরা উপরে 1 সিএম গেটিং দিয়ে নেব, অর্থাৎ স্লিপ লেন্থের উপরে 1 সিএম গেটিং দেব এবং নিচে 2 সিএম গেটিং দিয়ে নেব, অর্থাৎ 3 সিএম গেটিং। আমরা উপরে 1 সিএম দিলাম এবং নিচে 2 সিএম দিলাম, এই মিলিয়ে টোটাল 3 সিএম হয়ে গেল। বাইসেপ, যেহেতু বাইসেপের মেজারমেন্ট দেওয়া ছিল না, সেক্ষেত্রে আমরা বাইসেপের গেটিং হাফ সিএম দিয়ে নিলাম। আর্মহোল সার্কাম মেলানোর জন্য আমার হাফ সিএমের প্রয়োজন ছিল, আমি হাফ সিএমই দিয়ে নিলাম। যদি আপনাদের আরও বেশি লাগে তাহলে আপনারা অবশ্যই বেশি দিয়ে নেবেন, এবং বাইরের মেজারমেন্ট যদি থাকে তাহলে বাইরের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখানে স্লিপ ওপেনিংয়ের মেজারমেন্ট হাফ সিএম, আমরা রিপে হাফ সিএম এবং বডিতে হাফ সিএম দিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তারপরে ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট এখানে 25 মিলি, আমরা 25 মিলি ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট দিয়ে নিলাম। ফ্রন্ট নেক ড্রপ এখানে 25 মিলি হবে, আমরা এখানে 25 মিলি নেক ড্রপ এর মেজারমেন্টটা দিয়ে নিলাম। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। কারো যদি এই প্যাটার্ন নিয়ে কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করতেছি।